বর্তমানে মেয়েদের ডিভোর্স হওয়ার কারণ একটাই। বর্তমানে কেন মেয়েরা এত ডিভোর্স দিচ্ছে সেটা কি আপনাদের মনে একবারও প্রশ্ন জাগে না? আমি আপনাদেরকে বলতেছি বর্তমানে মেয়েরা কেন এত ডিভোর্স দিচ্ছে, বিশেষ করে মেয়েরা বাচ্চা হওয়ার পর ডিভোর্স দিচ্ছে। বাচ্চা হওয়ার পর মেয়েরা কেন ডিভোর্স দিচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে অবশ্যই আপনারা একটু হলেও বুঝতে পারবেন। যদি আপনার মাথায় একটু হলেও ঘিলু থাকে, বোঝার মতো মন থাকে, তাহলে আশা রাখি আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন মেয়েরা কেন এত ডিভোর্স দিচ্ছে বাচ্চা হওয়ার পর। একটা মেয়ে যখন প্রথম জানতে পারে সে প্রেগনেন্ট, তখন সে খুশি হওয়ার সাথে সাথে তার স্বামীর কাছ থেকে অনেক কিছু আশা করে, এবং কি শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করে। এক্সট্রা কেয়ার, এক্সট্রা ভালোবাসা, অনেক অনেক যত্ন, অনেক অনেক আশা করে। এবং কি বাচ্চা হওয়ার পর সবাই তাকে একটু হেল্প করবে, তাকে একটু ভালোবাসবে, তার বাচ্চাকে ভালোবাসবে, তার একটু খেয়াল রাখবে। বাচ্চা হওয়ার পর তার যে কতটা কষ্ট হয় তার কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করবে। কিন্তু বিশ্বাস করেন তার তো কষ্ট বুঝেই না, আরো 10টা কথা শুনিয়ে দেয়। বাচ্চা যখন পেটে আসে তখন ওই মাটা কিছুই খেতে পারে না, বমি করে, সংসারে কোনো কাজ কাম করতে পারে না। তখন তাকে বলে আমরা কয়টা করে বাচ্চা জন্ম দিয়েছি, তুমি একটা বাচ্চা জন্ম দিতে গিয়েই তোমার এত সমস্যা কেন? শাশুড়ি আম্মা জান ঠিক এইভাবে কথা বলে। আরেকদিকে স্বামী যখন দেখে তার বউ সবসময় অসুস্থ থাকে, ভালো লাগে না ভালো লাগে না এগুলো কথা বলে, তখন তার কাছে বিরক্ত লাগে। তখন আর স্ত্রী ভালো লাগে না, তখন বলে তোর বাবার বাড়িতে চলে যা, তোর বাবার বাড়িতে যা থাকগা, এত ভালো লাগে না ভালো লাগে না, শরীর খারাপ শরীর খারাপ, এগুলো এত কথা শুনতে পারবো না, গাড্ডা দইরা বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করেন একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় সবার আগে সে আশা করে তার স্বামী তার একটু যত্ন নিবে, তার স্বামী তার একটু খেয়াল রাখবে। প্রেগনেন্ট অবস্থায় সে তার স্বামীর কাছে থাকতে চায়। কিন্তু বিশ্বাস করেন আমাদের বাঙালি মেয়েদেরকে এতটুকু সুখ দেওয়া হয় না। কিছু কিছু স্বামীর বউ যখন প্রেগনেন্ট থাকে তখন তাকে এমন ভাবে আঘাত করে, এমন এমন কথা বলে, ওই বউটা কখনোই তার স্বামীর এই কথাগুলো ভুলতে পারে না। বাচ্চা পেটে নিয়ে 9 মাস, বাচ্চা হওয়ার পর 5-6 মাস যখন স্বামীর শারীরিক চাহিদা মেটাতে পারে না, তখন তো কিছু কিছু পুরুষ বাইরে পরকিয়া করে। এই হলো পুরুষের ভালোবাসা। আমি কিন্তু সব পুরুষদেরকে বলতেছি না, আমাদের সমাজে অনেক ভালো ভালো পুরুষ আছে যে কিনা তার স্ত্রীর পাশে সব সময় থাকে। আর যেই পুরুষগুলো বইয়ের এরকম কঠিন পরিস্থিতির ভিতরে বাজে ব্যবহার করে, খারাপ আচরণ করে, তারা তো 1 নম্বর অমানুষ। আমার মেসেঞ্জারে একটি আপু মেসেজ দিয়ে বলতেছে, জানেন আপু আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামীর কাছে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে রাখেনি, সে আমার বাবার বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার বাবু পেটে আসার পর আমার শরীরটা খুব খারাপ থাকতো, সব সময় খারাপ থাকতো। আমার স্বামীর কাছে বলতাম, এগুলো কথা তার কাছে ভালো লাগতো না, তার জন্য আমার স্বামী আমার বাবার বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছে। এখন আমি আমার বাবার বাড়িতে থাকি, হয়তো বা 10-15 দিন পরে আমার বাচ্চাটাই পৃথিবীর আলো দেখবে। তারপর আমার স্বামী ঠিকঠাক মতো আমাকে দেখতে আসে না। আমার স্বামীর সাথে আমার দেখা করতে খুব ভালো লাগে, তার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, কিন্তু আপু আমার স্বামী আমার কাছে ঠিকঠাক মতো ফোনটাই দেয় না। মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, এই বাচ্চা সহ আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যাও। যার বাচ্চা আমার গর্বে, যার বাচ্চার জন্য আমি এতটা কষ্ট করতেছি, সেই সময় সে আমার পাশে না থেকে, আমাকে দুইটা ভালো কথা না বলে, আমার যত্ন না নিয়ে সে আমার কাছেই আসে না। ঠিক এইভাবে আমাকে মেসেজ করেছে। মেসেজটা পড়ে বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগলো। কিন্তু দেখেন এই মেয়েটা যখন বাচ্চা হবে তখন দেখবেন দরদির অভাব হবে না। শাশুড়ি এসে বলবে আমার নাতিন আমার নাতিন, স্বামী এসে বলবে আমার ছেলে আমার মেয়ে আমার মেয়ে। কিন্তু ওই সন্তানটা যখন তার মায়ের গর্ভে ছিল তখন ওই মাটাকে একটু যত্ন করা উচিত ছিল, তাকে 5টা ভালো কথা বলার উচিত ছিল। তখন তারা কেউ ভালো কথা বলবে না, কিন্তু বাচ্চা হওয়ার পর বংশের প্রদীপ, আমাদের বংশের প্রদীপ। যাই হোক, অনেকগুলো কথা বললাম, জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই 1 লাইন কমেন্ট করে জানাবেন। আর এটা আমি ভালো করে জানি এখানে কিছু কুলাঙ্গার এসে বাজে বাজে কমেন্ট করবে, বাজে বাজে কমেন্টে আমার কোনো যায় আসে না, কিন্তু সে মানুষ হিসাবে কিরকম সেটার পরিচয় দিবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাচ্চা হওয়ার পর মেয়েরা কেন ডিভোর্স দেয়। স্বামীর এরকম বাজে আচরণ যেই মেয়ে দেখে, ওই মেয়েটার অন্তর থেকে তার স্বামীটা উঠে যায়। একবার যদি কারো মন থেকে কোনো মানুষ উঠে যায়, বিশ্বাস করেন ওই মানুষটা হাজার চেষ্টা করলে ওই মানুষটার সাথে থাকতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার খুব কষ্টের একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম, আমিও খুব কষ্টের ভিতরে আছি। এই ছোট বাচ্চাটাকে নিয়ে সংসারে কাজগুলো করতে আমার ভীষণ কষ্ট হয়, তাই আমি হারে হারে জানি একা হাতে একটি সন্তান মানুষ করা কতটা কঠিন। আমার বাচ্চাকে রেখে আমি ঠিকঠাক মতো খেতে পারি না, কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারি না, তাই আমি জানি একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন। তাই প্রত্যেকটা মানুষদেরকে বলতেছি বাচ্চার মার পাশে থাকবেন, বাচ্চার মার একটু যত্ন নিবেন। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।